প্রথম কথা হচ্ছে, বাবা মাদের যে কারণে জেদ করছে সেই কারণটা যদি ফুলফিল করার মতো কারণ হয় তাহলে প্রথমেই ফুলফিল করে দেওয়া উচিত। এবার যদি সেটা ফুলফিল করার মতো কারণ না হয়, তাহলে জেদ করছে বলে সেইটা ফুলফিল করা উচিত না। তাহলে এই বিহেভিয়ারটা আরো রিইনফোর্সড হবে, আরো বেড়ে যাবে, এবং তখন সেটা কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো সুতরাং একটা রিজনেবল ডিসিপ্লিন মেনটেন করা উচিত, এবং বাচ্চার সঙ্গে এই নিয়ে লজিক্যাল ডিসকাশন বা বাচ্চাকে বোঝানোর চেষ্টা করা, সেটা যখন জেদ করছে, ট্যান্ট্রাম করছে, সেই সময় করার কোনো মানে হয় না। বাচ্চা কাম ডাউন করার পরে তারপরে করতে হবে। তো কি করতে হবে সেটা হচ্ছে, যখন বাচ্চা এরকম ভাবে ট্যান্ট্রাম করবে বা জেদ করবে, তখন পুরো ব্যাপারটাকে ইগনোর করতে হবে। চেঁচামেচি, বকাবকি, মারধর এসব করে কোনো লাভ হবে না, এসব করা যাবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে একা ছেড়ে দিতে হবে। দূর থেকে খালি মনিটর করতে হবে যে সে যেন নিজের ক্ষতি না করে বসে, যেমন মাথা ঠুকতে গিয়ে মাথা ফেটে গেল বা এরকম কিছু না করে বসে। বেটার অপশন হচ্ছে, যে ঘরের মধ্যে বাচ্চা এরকম ট্যান্ট্রাম করছে বা জেদ করছে, সেই ঘর থেকে বাবা মা বেরিয়ে গেলেন, আড়াল থেকে বাচ্চার উপর নজর থাকবে। বাচ্চা যখন একা হয়ে যাবে, তখন বাচ্চা বুঝতে পারবে যে আমার এই যে শো অফটা আমি করছি, এটা দেখানোর কেউ নেই বা দেখার জন্য কেউ নেই। তখন আস্তে আস্তে সে এই জিনিসটা ওপরে মানে বন্ধ করে দেবে, এবং এই জিনিসটা উপরে তার কন্ট্রোল ফিরে আসবে।